যাত্রা পুস্তক ৩৯ এবং ৪০ অধ্যায়। আরনের সাজ পোশাক তৈরি বৃত্তান্ত, এফোদের কথা। পুণ্যালয়ে যজন কর্ম সম্পাদন করার জন্যে যে সমস্ত আনুষ্ঠানিক সাজ পোশাকের প্রয়োজন ছিল সেগুলি নীলচে, বেগুনি, লালচে, বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়েই তৈরি করা হলো। আরনের জন্যে ভগবান মসিকে পবিত্র ক্রিয়া অনুষ্ঠানে ব্যবহার্য যে সাজ পোশাক তৈরি করার আদেশ দিয়েছিলেন সেই মতোই সেই সাজ পোশাক তৈরি করা হলো। এফোদটি তৈরি করার কাজে সোনার জড়ি, নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো এবং খোমের টোন সুতোই ব্যবহার করা হলো। সোনা পেটাই করে খুবই পাতলা যত সোনার পাত তৈরি করা হলো, তারপর সেগুলি কেটে নিয়ে সোনার জড়ি তৈরি করা হলো। এবার একজন শিল্পী কারিগর নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতোর সঙ্গে এবং খোমের টোন সুতোর সঙ্গে সেই সোনার জড়ি মিশিয়ে নানা নকশার কাজ সেরে নিল। এফোদটির জন্য তৈরি করা হলো 2 কাঁধে বসানো এমন 2টি মোটা ফিতে, যে 2টি যোগ বন্ধনের কাজ করবে। ফিতে 2টি এফোদের দুপাশের প্রান্তের সঙ্গে যুক্ত থাকত। কোমরে এফোদের উপর যে চওড়া কাপড়ের বন্ধনী ছিল তা এফোদের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল এবং এফোদের মতোই তা সোনার জড়ি দিয়ে নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে এবং খোমের টোন সুতো দিয়ে তৈরি করা হয়েছিল। ওইসব কিছু করা হয়েছিল ভগবান মসিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। তারপর সেই 2টি বৈদুর্য পাথরের ব্যবস্থা করা হলো। বৈদুর্য পাথর 2টিকে কারুকাজ করা সোনার 2টি ফ্রেমের মধ্যে বসিয়ে রাখা হলো এবং শিলমোহরের উপর যেমন নাম খোদাই করা হয় তেমনি ওই পাথর 2টির উপর ইসরায়েলদের পুত্রের নাম খোদাই করা হলো। তারপর পাথর 2টিকে এফোদের সেই 2 কাঁধের মোটা ফিতের উপর আটকে রাখা হলো। ওই পাথর 2টির কাজ ছিল ইসরায়েলীয়দের কথা মনে করিয়ে দেওয়া। ভগবান মসিকে যা করার আদেশ দিয়েছিলেন সবই করা হলো সেই মতোই। এবার তৈরি করা হলো বক্ষথলিকা। এফোদটি যেভাবে তৈরি করা হয়েছিল একজন শিল্পী কারিগর বক্ষথলিটিকেও সেইভাবে সোনার জড়ি দিয়ে নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে খোমের টোন সুতো দিয়ে তৈরি করে নিল। বক্ষথলিকাটি ছিল বর্গাকার, তা দুভাঁজ করে তৈরি করা হয়েছিল। তা 1 বিগত লম্বা আর 1 বিগত চওড়া ছিল। তা দুভাঁজ ছিল। তার উপর 4 সারি মণি বসিয়ে রাখা হলো। প্রথম সারিতে ছিল রুদ্রাক্ষমণি, পোকরাজ ও মরকতমণি। দ্বিতীয় সারিতে ছিল ফিরোজা, নীলা ও হীরা। তৃতীয় সারিতে ছিল গোমেদ, অকিকমণি ও রাজাবর্তমণি। চতুর্থ সারিতে ছিল হেমকান্তমণি, বৈদুর্যমণি ও সূর্যকান্তমণি। ওইসব মণি কারুকাজ করা সোনার যত ফ্রেমে বসিয়ে রাখা হয়েছিল। ওই মণিগুলোর উপর লেখা ছিল ইসরায়েলদের পুত্রদের নাম। তাদের নামের সংখ্যা মতোই মণি ছিল 12টি। শিলমোহরের উপর যেমন নাম খোদাই করা হয় তেমনি এক একটি মণির উপর এক একটি নাম, অর্থাৎ 12টি গোষ্ঠীরই নাম খোদাই করা হয়েছিল। বক্ষথলিকার জন্যে
তখন তৈরি করা হলো দড়ির মতো করে পাকানো নিখাত সোনার দুটি শিকলি। তাছাড়া তৈরি করা হলো কারুকাজ করা সোনার দুটি ফ্রেম আর সোনার ছোট্ট দুটি কড়া। ওই কড়া দুটি বক্ষথলিকার উপরে দুই ধারে লাগিয়ে রাখা হলো, আর বক্ষথালিকার দুই ধারে লাগানো ওই কড়া দুটির সঙ্গে আটকে রাখা হলো দড়ির মতো করে পাকানো ওই সোনার শিকলি দুটি। তারপর শিকলি দুটির অন্য দুটি মুড়া কারুকাজ করা ফ্রেম দুটির সঙ্গে আটকে রাখা হলো। এইভাবে সামনের দিকে শিকলি দুটি এফোদের দুই কাঁধের মোটা ফিতের সঙ্গে যুক্ত করা হলো। এবার সোনার আরও দুটি ছোট্ট কড়া তৈরি করে সে দুটিকে লাগিয়ে রাখা হলো বক্ষথালিকার নিচের দুই ধারে। বক্ষথালিকার পেছনের দিকে যে দিকটি ছিল এফোদের মুখোমুখি, সোনার আরও দুটি ছোট্ট কড়া তৈরি করে সে দুটিকে এফোদের সামনের দিকে কাঁধের দুই মোটা ফিতের নিচের প্রান্তে লাগিয়ে রাখা হলো সেলাইয়ের জোড়ের কাছে এফোদের কোমরের চওড়া কাপড়ের বন্ধনের উপরে। নীলচে বেগুনি রঙের দড়ি দিয়ে বক্ষথলিকার নিচের কড়া দুটি এফোদের ওই কড়া দুটির সঙ্গে এমনভাবে বেঁধে রাখা হলো যাতে বক্ষথলিকাটি এফোদের কোমরের চওড়া কাপড়ের বন্ধনীর উপর থেকে সরে না যায়, এফোদ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়। ওই সব কিছু করা হলো ভগবান মশিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। এবার এফোদের নিচে পরিধেয় লম্বা ঢিলে পোশাকটি তৈরি করা হলো। সেটি আগাগোড়া নীলচে বেগুনি রঙের সুতো দিয়ে বুনে নেওয়া হলো। ওই পোশাকটির মাঝখানে যে ফাঁদ ছিল তা সামরিক পোশাকে যেমন ফাঁদ থাকে তারই মতো ছিল। ওই ফাঁদের কাপড়ের চারধারে একটা শক্ত পাড় বোনা ছিল যাতে তার ছিঁড়ে যাওয়ার ভয় না থাকে। সেই পোশাকটির নিচে পাড় বরাবর ঝুলিয়ে রাখা হলো নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে এবং খোমের টোন সুতো দিয়ে তৈরি যত ডালিম। তাছাড়া নিখাত সোনার যত ঘণ্টিও তৈরি করা হলো। ওই ঘণ্টিগুলি পোশাকটির নিচের পাড় বরাবর চারপাশ ঘিরে ডালিমগুলির মাঝখানে মাঝখানে ঝুলিয়ে রাখা হলো। প্রথমে একটি ঘণ্টি, তারপর একটি ডালিম, তারপর আবার একটি ঘণ্টি, তারপর আবার একটি ডালিম, এমনি করে পোশাকটির নিচের পাড় বরাবর চারপাশ ঘিরেই। সেই পোশাকটি পরেই যজন কর্ম সম্পাদন করার কথা। ওই সব কিছু করা হলো। ভগবান মশিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই করল। এবার আরোন ও তার পুত্রদের জন্যে তৈরি করা হলো সেই লম্বা ঝুল যত জামা। সেগুলি খোমের সুতো দিয়েই বুনে নেওয়া হলো। তাছাড়া তৈরি করা হলো খোমের সুতো দিয়ে বোনা সেই উচ্ছিষ্ট খোমের সুতো দিয়ে বোনা সুন্দর করে কাজ করা যত পাকড়ি খোমের টোন সুতো দিয়ে বোনা, যত জাঙ্গিয়া এবং খোমের টোন সুতো দিয়ে আর নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রঙের সুতো দিয়ে বোনা যত কোটি বন্ধনী। ছুঁচের কাজে দক্ষ একজন কারিগরই ওই সব কিছু বুনেছিল। সবই করা হলো ভগবান মশিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। শেষে নিখাত সোনা দিয়ে সেই পাত্রটি, সেই পুণ্য কিরীটিটি তৈরি করা হলো। শিলমোহরের উপর যেমন কোনো কিছু খোদাই করা হয়, তেমনি ওই পাত্রটির উপর খোদাই করে এই কথাই লেখা হলো ভগবানের কাছে নিবেদিত। পাত্রটিতে নীলচে বেগুনি রঙের একটি দড়ি বেঁধে রাখা হলো যাতে পাত্রটির উচ্ছিষ্টের গায়ে উপরের দিকে
লাগিয়ে রাখা চলে। ওই সব কিছু করা হলো ভগবান মসিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। এইভাবে সমাপ্ত হলো পুণ্যাবাসটি, সাক্ষাতের শিবিরটি নির্মাণের সমস্ত কাজ। ভগবান মসিকে যা করার আদেশ দিয়েছিলেন ইসরায়েলীয়রা সেই মতোই সব কিছু করেছিল। হ্যাঁ, সেই মতোই করেছিল। এবার তারা পুণ্যাবাসটি মসির কাছে নিয়ে এলো শিবিরটি ও তার এর সমস্ত কিছু, তার সমস্ত আকড়া, তক্তা, আরকাঠ, থাম আর ভিত্তি কোটর, মেষের লাল রং করা চামড়ার আবরণটি, শোষকের পাকা চামড়ার আবরণটি এবং আড়াল পদ্মাটি, মহাসাক্ষ্যলিপির মঞ্জুষাটি, তার বহন দণ্ডটি এবং কৃপাসনটি, মেজটি, তার সমস্ত বাসন কোষণ এবং নৈবেদ্যের রুটি, নিখাত সোনার প্রতিপদানটি এবং তার সমস্ত প্রদীপ, সারিবদ্ধ সব কটি প্রদীপ, আর সেই সঙ্গে প্রদীপদানটির সমস্ত সরঞ্জাম এবং আলো জ্বালাবার তেল, সোনার বেদিটি, অভিষেকের তেল ও সুগন্ধি ধুনো, পুণ্য শিবিরের প্রবেশ পথের মুখে রাখার জন্যে সেই জবনী কাঠি, ব্রোঞ্জের বেদিটি, ব্রোঞ্জের তৈরি জাফরিওয়ালা বেদি বেষ্টনী, ওই বেদিটির বহন দণ্ড দুটি এবং সব কিছু সরঞ্জাম, জলাধারদানি সমেত শুদ্ধি জলের আধারটি, প্রাঙ্গণ বেষ্টনীর পর্দাগুলি এবং তার সমস্ত থাম ও ভিত্তি কোঠর, প্রাঙ্গণের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত জবনী কাঠি, প্রাঙ্গণ বেষ্টনীর যত দড়িদারা আর গজাল, পুণ্যাবাসের অর্থাৎ সাক্ষাতের শিবিরটির কাজে ব্যবহার্য সমস্ত বাসনপত্র, পুণ্যালয়ে যোজন কর্ম সম্পাদন করার সময়ে ব্যবহার্য আনুষ্ঠানিক নানা সাজ পোশাক, অর্থাৎ পবিত্র ক্রিয়া অনুষ্ঠানের সময়ে যাজক আরনের ব্যবহার্য সাজ পোশাক এবং তার পুত্রদের সেই সাজ পোশাক, যা পরে তারা যাজক রূপে সেবা করবেন। ভগবান মসিকে যা করার আদেশ দিয়েছিলেন ইসরায়েলীয়রা সেই মতোই করেছিল। মসি তাদের তৈরি ওই সব কিছু ভালো করে দেখে নিলেন। তিনি দেখলেন তারা সব কিছু করেছে ভগবানের নির্দেশ মতোই। হ্যাঁ, তারা তাই করেছে। তাই মসি তখন তাদের আশীর্বাদ করলেন। ভগবান মসিকে এই কথা বললেন, প্রথম মাসে প্রথম দিনে তুমি পুণ্যাবাসটি অর্থাৎ সাক্ষাতের শিবিরটি স্থাপন করবে। তার ভিতরে তুমি মহাসাক্ষ্যলিপির মঞ্জুষাটি রেখে দেবে। তারপর আড়াল পদ্মাটি টাঙিয়ে দিয়ে মঞ্জুষাটিকে আড়াল করে রাখবে। মেজটি পুণ্যাবাসে নিয়ে এসে তার উপর যা সাজিয়ে রাখার কথা তুমি তাই সাজিয়ে রাখবে। তারপর প্রদীপদানটি নিয়ে এসে তার মাথায় জ্বলন্ত প্রদীপগুলি বসিয়ে রাখবে। ধূনাহুতির জন্যে তৈরি সোনার বেদিটি তুমি রেখে দেবে মহাসাক্ষ্যলিপির মঞ্জুষাটির সামনে। তারপর তুমি পুণ্যাবাসটির প্রবেশ পথের মুখে জবনী কাঠি ঝুলিয়ে রাখবে। আহুতি বেদিটি তুমি রেখে দেবে পুণ্যাবাসটির অর্থাৎ সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের মুখোমুখি। শুদ্ধি জলের আধারটি তুমি রেখে দেবে সাক্ষাতের শিবির আর যজ্ঞ বেদির মাঝখানে। ওই আধারটিতে তুমি জল ভরে রাখবে। তারপর পুণ্যাবাসের চারপাশ ঘিরে তুমি প্রাঙ্গণ বেষ্টনীটি দাঁড় করাবে এবং প্রাঙ্গণের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত জবনী কাঠি টাঙিয়ে রাখবে। এবার অভিষেকের তেল নিয়ে এসে তুমি পুণ্যাবাসটির এবং তার মধ্যে যা কিছু রয়েছে তার সব কিছুরই নিষেক ক্রিয়া সম্পন্ন করবে। এইভাবে তুমি পুণ্যাবাসটি ও
ও তার সব কিছু জিনিসপত্র আমার কাছে নিবেদিত করবে, ফলে তা পবিত্র হয়ে উঠবে। তারপর আহুতি বেদীটি ও তার সমস্ত সরঞ্জামের নিষেধক্রিয়া সম্পন্ন করে তুমি বেদীটিকে আমার কাছে নিবেদিত করবে। তাতে বেদীটি পরম পবিত্র হয়ে উঠবে। তেমনি শুদ্ধি জলের আধারটি ও জলাধারদানিটির নিষেধক্রিয়া সম্পন্ন করে তুমি সে দুটিকে আমার কাছে নিবেদিত করবে। তারপর তুমি আরনকে ও তার পুত্রদের নিয়ে আসবে সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের মুখে। সেখানে তুমি সেই জল দিয়ে তাদের স্নান করাবে। তারপর তুমি আরনকে পবিত্র ক্রিয়া অনুষ্ঠানে ব্যবহার্য সাজ পোশাক পরিয়ে দেবে এবং তেল দিয়ে তাকে অভিষিক্ত করবে। তাকে আমার কাছে নিবেদিত করবে, যাতে সে যাজক রূপে আমার সেবা করতে পারে। এবং তার পুত্রদের কাছে ডেকে তুমি তাদের পরিয়ে দেবে সেই লম্বা ঝুল জামা। তারপর তেল দিয়ে তুমি যেমন তাদের পিতাকে অভিষিক্ত করেছ, তেমনি তাদেরও অভিষিক্ত করবে, যাতে তারা যাজক রূপে আমার সেবা করতে পারে। ওইভাবে অভিষিক্ত হওয়ার ফলে তারা যাজক হয়ে উঠবে, আর ওই যাজকত্ব পুরুষানুক্রমে চিরকালের মতোই থেকে যাবে। ভগবান মোশিকে যা কিছু করার আদেশ দিয়েছিলেন, মোশি তখন সেই মতোই সব কিছু করলেন। হ্যাঁ, সেই মতোই সব কিছু করলেন। দ্বিতীয় বছরের প্রথম মাসে, সেই মাসের প্রথম দিনেই পুণ্যাবাসটি স্থাপন করা হলো। মোশি নিজেই পুণ্যাবাসটি স্থাপন করলেন। ভিত্তি কোঠরগুলো ঠিক জায়গায় রেখে দিয়ে তিনি সেগুলোর মধ্যে তক্তাগুলো খাড়া করে আটকে দিলেন। তারপর তিনি আর কাঠগুলো লাগিয়ে দিলেন আর থামগুলো দাঁড় করালেন। তারপর পুণ্যাবাসটির উপরে তিনি চাদোয়াটি বিছিয়ে দিলেন এবং তার উপরে আবার তিনি সে চাদোয়ার আচ্ছাদনটি পেতে দিলেন। তিনি ওই সব কিছু করলেন ভগবান তাকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। এবার তিনি মহাসাক্ষ্যলিপিটি নিয়ে এসে মঞ্জুষার ভিতরে তা রেখে দিলেন। মঞ্জুষার দুই পাশে তিনি বহন দণ্ড দুটি লাগিয়ে দিলেন আর মঞ্জুষার উপরে বসিয়ে রাখলেন কৃপাসনটি। তারপর তিনি মঞ্জুষাটি পুণ্যাবাসে নিয়ে এলেন। শেষে মহাসাক্ষ্যলিপির মঞ্জুষাটি আড়াল করে রাখার জন্যে তিনি আড়াল পর্দাটি ঝুরিয়ে দিলেন। তিনি ওই সব কিছু করলেন ভগবান তাকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। তিনি মেজটিকে রেখে দিলেন সাক্ষাতের শিবিরে, পুণ্যাবাসের উত্তর দিকে আড়াল পর্দাটির বাইরেই। সেখানে ভগবানের সামনে মেজটির উপর তিনি নৈবেদ্যের রুটি সাজিয়ে রাখলেন। ভগবান তাকে ওই যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই তা করলেন। তিনি প্রদীপ দানটিকে রেখে দিলেন সাক্ষাতের শিবিরে, মেজটির উল্টো দিকে, পুণ্যাবাসের দক্ষিণ দিকেই। সেখানে ভগবানের সামনে তিনি প্রদীপ দানটির মাথায় জ্বলন্ত প্রদীপগুলি বসিয়ে রাখলেন। ভগবান তাকে ওই যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই তা করলেন। তিনি সোনার বেদিটিকে তিনি রেখে দিলেন সাক্ষাতের শিবিরের আড়াল পর্দাটির সামনেই। বেদিটির উপর তিনি সুগন্ধি ধুনো জ্বলিয়ে দিলেন। ভগবান তাকে ওই যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই তা করলেন। তিনি তারপর পুণ্যাবাসের প্রবেশ পথের মুখে তিনি জবনী কাঠি ঝুলিয়ে রাখলেন। এবার তিনি আহুতি বেদিটি পুণ্যাবাসের অর্থাৎ সাক্ষাতের শিবিরটির কাছে রেখে দিলেন। তিনি বেদিটির উপর একটি পশু আহুতি দিলেন এবং ফসলি নৈবেদ্য উৎসর্গ করলেন। ভগবান তাকে ওই যা করার আদেশ দিয়েছিল সেই মতোই তা করলেন। তিনি শুদ্ধি জলের আধারটি তিনি সাক্ষাতের শিবির ও যজ্ঞবেদীর মাঝখানেই রেখে দিলেন। শুদ্ধি প্রক্ষালনের জন্যে তিনি ওই আধারটিতে জল ভরে রাখলেন। মোশি নিজে এবং আরন ও তার পুত্রেরা সেই জল দিয়েই হাত পা ধুয়ে নিতেন। তারা যখনই সাক্ষাতের শিবিরে গিয়ে ঢুকতেন
কিংবা যখনই যজ্ঞবেদীর কাছে এগিয়ে যেতেন তখনই তারা সুদী প্রক্ষালন করে নিতেন। ভগবান তো মসিকে তাই করার আদেশ দিয়েছিলেন। মসি পুণ্যাবাস ও যজ্ঞবেদীর চারপাশে প্রাঙ্গণ বেষ্টনীটি দাঁড় করিয়ে রাখলেন এবং প্রাঙ্গণের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত জবনী কাঠি টাঙিয়ে রাখলেন। মসি এইভাবে গোটা কাজটি সমাপ্ত করলেন। তখন সেই মেঘটি এসে সাক্ষাতের শিবির ঢেকে দিল। সারা পুণ্যাবাসে ভগবানের মহিমা বিরাজ করতে লাগলো। সেই সময়ে মসি সাক্ষাতের শিবিরে প্রবেশ করতে পারলেন না, কেননা ওই যে মেঘ তখন সেটির উপর অধিষ্ঠিত ছিল এবং সারা পুণ্যাবাসে ভগবানের মহিমা বিরাজ করছিল। ইসরায়েলীয়রা পথে যে সমস্ত জায়গায় গিয়ে থামত সেখান থেকে তারা তখনই যাত্রা করত। যখন সেই মেঘটি পুণ্যাবাস ছেড়ে ওপরে উঠত, কিন্তু মেঘটি পুণ্যাবাস ছেড়ে ওপরে উঠে না গেলে তারা কোথাও যাত্রা করত না। মেঘটি উপরে না ওঠা পর্যন্ত কোথাও যেত না, কেননা তারা যখন যেখানে থামত সেখানে ভগবানের সেই মেঘটি নিজের দিনের বেলায় পুণ্যাবাসীর উপর অধিষ্ঠিতই থাকত। আর রাতের বেলায় দেখা যেত বুকের মেঘে আগুন জ্বলছে। ইসরায়েল বংশের সকলেই তা দেখতে পেত। সামসঙ্গীত 55। নিপীড়িত ভক্তের মিনতি। আমার এই প্রার্থনা কান পেতে শোনো তুমি, ওগো ঈশ্বর। আমার এই আবেদন অগ্রাহ্য করো না, মন দিয়ে শোনো তুমি। ওগো, ডাকে সাড়া দাও। এখন শত্রুর চিৎকারে, দুর্জনের অত্যাচারে আমি তো বিব্রত, বিহুল। শুধু হা হুতাশ করি। আমার ওপর ওরা কত অন্যায় না করে, হানা দেয় কত আক্রোশে। এখন বুকের মধ্যে উদ্বেগে অস্থির প্রাণটা আমার ওপর চেপে বসেছে মরণ বিভীষিকা। এখন অন্তর্জুড়ে শুধু শঙ্কা, শুধু শিহরণ, আতঙ্ক যেন জড়িয়ে ধরেছে আমায়। তাই আমি মনে মনে ভাবি, আহা, কপতের মতো যদি ডানা থাকতো আমার, শান্তির খোঁজে এখান থেকে উড়ে চলে যেতাম, পালিয়ে যেতাম আমি দূরে, বহু দূরে। বাসা বাঁধতাম কোনো নির্জন প্রান্তরে, উন্মত্ত বাতাস থেকে, ঝড়ঝঞ্ঝা থেকে যাতে রক্ষা পেতে পারি, কোনো আশ্রয়ের দিকে ছুটেই যেতাম আমি। ওদের বিভ্রান্ত করো প্রভু, ওদের সবার মধ্যে ঘটাও ভাষার বিভেদ। কেননা শহরে চারিদিকে দেখছি শুধু হিংস্রতা, শুধু বিবাদ। নগর প্রকারে সারাদিন সারা রাত ওসবের যেন টাহল চলছে। ভেতরে চলছে যত অপকর্ম, নষ্টামির খেলা। অবাধে চলছে বিনাশ। শহরের পথে ঘাটে প্রতারণা, নিপীড়নের নেই কো বিরাম। কোনো শত্রু যে আমার অপমান করে এমন তো নয়, তাহলে তো সইতাম সেই অপমান। প্রতিপক্ষ কেউ যে আমার সঙ্গে উদ্ধত আচরণ করে এমনও তো নয়, তাহলে আমি তো তাকে এড়িয়েই যেতাম। হায়, তুমি কিনা করছো অমন আচরণ, যে তুমি আমারই মতো মানুষ, যে তুমি নিত্য সঙ্গী, ঘনিষ্ঠ বন্ধু আমার। কত না মধুর ছিল তোমার আমার সেই প্রাণীর আলাপ। ঈশ্বরের মন্দিরে দুজনে পাশাপাশি কতবার হেঁটে বেরিয়েছি। সেই ওদেরই ওপর চকিত নেমে আসুক মৃত্যুর আঘাত। জীবন্তই নামুক ওরা নিম্নে অধোলোকে। অধর্ম তো ওদের ঘরে, ওদের অন্তরেই রয়েছে। আমি কিন্তু ঈশ্বরকে ডাকি অনুক্ষণ। জানি জানি ভগবান বাঁচাবেন আমায়। সন্ধ্যায়, সকালে, দুপুরে আমি তো হুতাশ করে মনের ক্ষোভ জানিয়েই যাই। আমার ডাকে নিশ্চয় সাড়া দেবেন তিনি। যত শত্রুই আজ সামনে থাকুক, তিনি সব আক্রমণ থেকে রক্ষা করবেন আমায়, নিরাপদে রাখবেন আমার জীবন। সে আদিকাল থেকে ঈশ্বর যে সমাসীন তার আপন সিংহাসনে,
আমার ডাকে সাড়া দিয়ে তিনি তো ওদের মাথা নুইয়েই দেবেন, কেননা ওদের কেউই নিজের মতিগতি ফেরাতে চায় না। ওরা কেউ ঈশ্বরকে মান্যই করে না। হায়, বন্ধুই কিনা বন্ধুর প্রাণ নিতে দুহাত বাড়ায়, সে কিনা মৈত্রীর সেই মহাকাশ পথ ভঙ্গ করে থাকে। নবনীর চেয়েও মসৃণ তার আলাপন, অথচ অন্তরে তার যুদ্ধের লালসা। প্রতিটি কথায় তার তৈলের চেয়ে স্নিগ্ধতর, অথচ যেন খোলা কৃপানেরই মতো। ভগবৎ চরণে এখন মনের ভার নামিয়ে রাখো তুমি। দেখো, তোমার অন্তরে তিনি শক্তি দেবেন। টলে যাবে ধার্মিক মানুষ, তিনি তো এমনটি হতে দেবেন না কখনো। ওগো ঈশ্বর, ওই যারা খুনি, যারা প্রতারক, জানি তুমি একদিন ওদের ঠেলে দেবে ধ্বংসের গহ্বরে। ওদের আয়ুর অর্ধেকটাও ওরা কাটাতে পারবে না। আমি কিন্তু তোমারই ওপর আস্থা রেখে যাব। সাধু মথি রচিত মঙ্গল সুসমাচার 27 অধ্যায় 27 থেকে 50 পদ। শাসক ভবনে কষাঘাত ও নিষ্ঠুর বিদ্রূপের পালা। তখন প্রদেশপালের সৈন্যরা যিশুকে নিয়ে গেল শাসক ভবনের ভেতরে। সেখানে তারা সমস্ত সেনাদলকে তার চারিপাশে জড়ো করল। তারপর তার জামা কাপড় খুলে নিয়ে তারা তার গায়ে তুলে দিল উজ্জ্বল লাল রঙের একটা ফৌজি শাল। কাটার একটা মুকুট গেঁথে নিয়ে তার মাথায় চাপিয়ে দিল তারা। তার ডান হাতে দিল একটা নল ডাঁটা। তারপর তার সামনে হাঁটু গেড়ে তারা উপহাস করে তাকে বলতে লাগলো, প্রণাম ইহুদিরাজ। তার গায়ে থুতু দিতে লাগলো তারা। সেই নল ডাঁটাটা কেড়ে নিয়ে তা দিয়ে তার মাথায় মারতে লাগলো। তারপর তাদের এই বিদ্রূপের পালা শেষ হলে তারা সেই শালটি খুলে নিয়ে তার নিজের জামা কাপড় আবার তাকে পরিয়ে দিল। তারপর ক্রুশে দেবার জন্যে তাকে সেখান থেকে নিয়ে চলল। সেখান থেকে বেরিয়ে আসার সময় তারা সামনে দেখতে পেল সাইরিনের একজন লোককে, যার নাম সিমন। তাকে তারা যিশুর ক্রুশখানি বয়ে নিয়ে যেতে বাধ্য করল। যখন তারা গলগথা অর্থাৎ খুলিতলা বলে পরিচিত একটি জায়গায় এসে পৌঁছল, তারা তখন যিশুকে পিত্তি মেশানো দ্রাক্ষারস খেতে দিল। কিন্তু একটু চেখে দেখার পর তিনি তা খেতে চাইলেন না। তারা এবার তাকে ক্রুশে গেঁথে দিল। তারপর দান চেলে তার জামা কাপড় তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল। তারপর সেখানে বসে তাকে পাহারা দিতে লাগলো। তার বিরুদ্ধে আনা অভিযোগের লিপি ফলকটি তার মাথার ওপর টাঙিয়ে দেওয়া হলো। তাতে লেখা ছিল, এই যে ইহুদিরাজ যিশু। সেই সময় তার সঙ্গে দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হলো, একজনকে তার ডান পাশে আর একজনকে বাঁ পাশে। যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা তাকে যা তা বলে অপমান করতে লাগলো। মাথা নাড়তে নাড়তে বলতে লাগলো, মহামন্দির ভেঙে ফেলে তুই নাকি 3 দিনের মধ্যেই আবার তা গড়ে তুলতে পারিস। বেশ তো, তুই যদি সত্যি ঈশ্বরের পুত্র হোস, এখন তাহলে নিজেকে বাঁচা, ক্রুশ থেকে নেমে আয়। প্রধান যাজকেরাও শাস্ত্রীদের ও প্রবীণদের সঙ্গে একইভাবে উপহাস করে বলছিলেন, ও অপরকে বাঁচিয়েছে অথচ নিজেকে বাঁচাতে পারছে না। ও নাকি ইসরায়েলের রাজা? দেখি ও এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলেই ওকে আমরা বিশ্বাস করব। ও তো ঈশ্বরের ওপর ভরসা রেখেছে। তা ঈশ্বর যদি সত্যিই ওর জন্য ভাবেন, তাহলে তিনি এখন ওকে উদ্ধার করুন। ও তো বলেইছে, আমি ঈশ্বরের পুত্র। এমনকি যে 2 জন দস্যুকে তার সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল, তারাও সে একইভাবে তাকে বিশ্রী ভাষায় টিটকিরি দিচ্ছিল।
সেদিন বেলা 12টা থেকে সারে দেশ ছেয়ে নামল অন্ধকার। বেলা 3টে পর্যন্ত এমনি অন্ধকারই রইল। বেলা 3টের কাছাকাছি সময় যিশু জোরে চিৎকার করে উঠলেন, এলি এলি লেমা সাবাকথানি, অর্থাৎ ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছ? যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের কেউ কেউ এই কথা শুনে বলল, এখন ও কি না এলিওকে ডাকছে? তাদের একজন তখনই ছুটে গিয়ে একটা স্পঞ্জ নিয়ে সিরকায় তা ভাল করে ভিজিয়ে নিল। তারপর একটা নলডাটার আগায় স্পঞ্জটা লাগিয়ে যিশুকে পান করতে দিল। কিন্তু অন্যরা বলল, দাঁড়াও, দেখা যাক এলিও ওকে রক্ষা করতে আসেন কি না। তখন যিশু আর একবার জোরে চিৎকার করে উঠলেন। তারপর তিনি প্রাণত্যাগ করলেন।